হ্যালো ফ্রেন্ডস, আমি অর্পণ। তো আজ দেবদার টেক্কা সিনেমার ফার্স্ট লুক পোস্টার এসছে, ক্যারেক্টারের পোস্টার, রুক্মিণী মৈত্রর যে ক্যারেক্টারটা আর সেটার পোস্টার রিয়াকশন করবে। একটা মোশন পোস্টার টাইপের কিন্তু এসছে। গতকাল রাতেই দেবদা জানিয়ে দিয়েছিলেন যে আজকে কিন্তু ক্যারেক্টার পোস্টার আসবে। দেবদার বলার থেকেও আগে আমি আর একটা প্রেডিকশন ভিডিও বানিয়েছিলাম যে টেক্কার কোনো কিছু পোস্টার টাইপের আজকে আসতে পারে। এটা আমার প্রেডিকশন ছিল, সেটা মিলে গেল হুবহু। সুতরাং আমার প্রেডিকশন কাজ করছে। আমার সিক্স সেন্স কিন্তু খারাপ না বন্ধুরা। তো যাই হোক, এনিওয়ে টেক্কা সিনেমার ফার্স্ট ক্যারেক্টার পোস্টার কিরকম লেগেছে ফার্স্ট চলো একসাথে দেখে ফেলি, দেন আমি রিয়াকশন করছি। ওয়াও, গেমটা দেখ, মানে হেডফোন দিয়ে শোনো বন্ধুরা, তাহলে বুঝতে পারবে, ফিলটা বুঝতে পারবে। হোয়াট আ পোস্টার, হোয়াট আ মোশন পোস্টার। তোমরা সবাই দেখলে বন্ধুরা যে সৃজিত মুখার্জি যে কি লেভেলের পরিচালক সেটা আমরা জানি, এবং সৃজিত মুখার্জির একটা সিগনেচার অফ স্টাইল, ওই যে অ্যাস্থেটিক যে ব্যাপারগুলো সেগুলো কিন্তু রয়েছে পোস্টারের মধ্যে। সুতরাং সৃজিত মুখার্জির পরিচালনায় যে সমস্ত সিনেমাগুলো দেখে থাকি আমরা, সেটা অটোগ্রাফ হতে পারে, বাইশে শ্রাবণ হতে পারে, চতুষ্কোণ হতে পারে, জুলফিকার হতে পারে, রাজকাহিনী হতে পারে, হেমলক সোসাইটি হতে পারে, প্রত্যেকটা সিনেমায় তোমরা দেখবে একটা পুঙ্খানুপুঙ্খ নৈপুণ্যতার একটা ছাপ। সৃজিত মুখার্জির একটা এক্সট্রাঅর্ডিনারি ব্যাপার রয়েছে, এক্সট্রাঅর্ডিনারি ট্যালেন্ট রয়েছে, এবং ওই যে বললাম অ্যাস্থেটিক যে ব্যাপার, সেটার কিন্তু ছোঁয়া এই মোশন পোস্টারটার মধ্যে আমরা পেলাম। সবার আগে বলবো বিজিএম, মাথা নষ্ট বিজিএম, জাস্ট মাথা নষ্ট। আমি জানি না যে দেবদার যখন ক্যারেক্টার পোস্টারটা আসবে মোশন পোস্টার, সেটা তো ধামাকা হয়ে যাবে, ব্লাস্টিং করবে। রুক্মিণী মৈত্রকে যা লাগছে সুন্দর দেখতে, এবং যেভাবে অন্যরকম করা হয়েছে তার ক্যারেক্টারটাকে। প্রথমত বয়েস কাট চুল, তোমরা নিশ্চয়ই দেখেছো, ঠিক আছে? বয়েস কাট চুল রয়েছে, সানগ্লাস রয়েছে চোখে, হাতে পিস্তল ধরে রয়েছে, একটা জ্যাকেট টাইপের পরেছে। আগেকার দিনের যে ধূসর কালারের যে মেরুন টাইপের যে জ্যাকেটগুলো থাকতো না, সেরকম টাইপের একটা কিন্তু দেখতে লাগছে। হাতে কার্ডটা রয়েছে, আলাদা লেভেলের সোয়াগ লাগছে রুক্মিণী মৈত্র ক্যারেক্টারটা। এইরকমভাবে রুক্মিণী মৈত্রকে প্রেজেন্ট করার এই ভাবনা চিন্তাটাই তো একটা মানে নতুনত্বর ছোঁয়া। সৃজিত মুখার্জি এটাই চান যে কোনো শিল্পীকে তার ভেতর থেকে নিগড়ে তার সেই শিল্পীর যে শিল্প সত্তাটা রয়েছে না, সেই সত্তাটাকে, সুপ্ত অবস্থায় সত্তাটাকে বার করে আনা মানুষের সামনে। রুক্মিণী মৈত্র যে অনবদ্য একজন অভিনেত্রী, সেটা আবার প্রমাণ হয়ে যাবে টেক্কা সিনেমাটাতে। বুমেরাঙে তোমরা যা দেখেছো তার টোটালি অন্যরকম কিন্তু ক্যারেক্টার হবে টেক্কাতে। এবারে কথা হচ্ছে যে তাসের যে ব্যাপারটা, তাসের মধ্যে থেকে বেরিয়ে আসছে রুক্মিণী মৈত্র, ওই যে ব্যাপারটা, মানে টেক্কা তো টেক্কাই, তাসের খেলা তো তাসের খেলাই। কে কাকে টেক্কা দেবে, কোন তাসকে টেক্কা দিয়ে জয়লাভ করবে, সেটারই একটা গেম কিন্তু চলবে গোটা সিনেমা জুড়ে। সাসপেন্স থ্রিলারের মতোই কিন্তু বিজিএমটাও রাখা রয়েছে। সুতরাং টোটাল জিনিসটা না এত সুন্দর মোশন পোস্টার, এবং বলছি না যে একটা মোশন পোস্টারকে ওই যে খেটে বানানো হয়, ঠিক আছে, অত্যন্ত মন দিয়ে ভালোবেসে যত্ন সহকারে যে বানানো হয়, সেটা কিন্তু প্রমাণিক টেক্কার এই ফার্স্ট ক্যারেক্টার পোস্টারটা, যেটা রুক্মিণী মৈত্র প্লে করেছেন। এবং তার ক্যারেক্টারটার নাম, রুক্মিণী মৈত্র ক্যারেক্টারটার নাম মায়া, এবং মায়ার কাছে আছে শক্তি, আছে ধৈর্য, আছে ক্ষমতা, আছে শৃঙ্খলা, এবং আছে প্রতিশোধ নেওয়ার বা বিচার নেওয়ার যে জাস্টিস, সেটা কিন্তু মায়ের মধ্যে রয়েছে। তার জন্য সে কি টাইপের রোল, বা সে কি থেকে কি হয়ে যাবে, তার সাথে কি চলবে, তার জন্য সিনেমাটা কিন্তু দেখতে হবে। এবং পিস্তলটা দেখে মনে হচ্ছে বেশ অ্যাকশন কিন্তু থাকবে এই সিনেমাটাতে। থ্রিলার সিনেমা, মার্ডার থ্রিলার, বাট অ্যাকশনেও কিন্তু জোর দেওয়া হবে বলেই আমার বিশ্বাস। সবাই ওয়েট করেছিল দেবদার পোস্টারটা আসার জন্য, দেবদার পোস্টার দেখার জন্য। আমিও তো অপেক্ষা করেছিলাম ভাই, বাট এসে গেছে রুক্মিণী মৈত্র মায়ার ক্যারেক্টারটা। সো মায়ার মায়াবী জালে কিভাবে দেবদা জড়িয়ে যায়, এবং সেখানে থেকে কিভাবে দেবদা বেরিয়ে আসে, কে কাকে আলটিমেট এন্ড অফ দ্য ডে টেক্কা দেয়, সেটার জন্য তো সিনেমা দেখতে হবে। 8ই অক্টোবর রিলিজ করছে টেক্কা, সৃজিত মুখার্জির পরিচালনায়, দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স প্রোডাকশন হাউসের তরফ থেকে। দেবদার ওয়ান অফ দ্য গ্রেটেস্ট থ্রিলার ফিল্ম অফ দ্য ইয়ার, সেটা কিন্তু আসছে পুজোয়, এই বছর পুজোয় 8ই অক্টোবর কিন্তু রিলিজ করছে টেক্কা। তো নেক্সট কোনো পোস্টার এলে আমি অবশ্যই রিভিউ করার চেষ্টা করছি। ভিডিওটি যদি ভালো লাগে তো প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। তো টাটা।